আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের দাখিল পরীক্ষা 2025-এর সেট খ এর এমসিকিউ সমাধান করাবো। তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবা। এখানে ব্যাখ্যা সহকারে এবং যুক্তিসঙ্গতভাবে সবগুলোর সঠিক অ্যান্সার দেওয়া হবে। তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখো, যদি একটু সময় বেশি লাগবে তারপরেও তোমরা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবে আশা করি। দেখো এখানে যেটা বলছে ক নাম্বারটা আমাকে বলছে যে আর সমান -1 1 2 -2 3 -3, এটা একটা অন্বয় দিয়ে দিচ্ছে। এখান থেকে রেঞ্জ বের করতে বলছে। আমরা জানি রেঞ্জ হলো অন্বয়ের দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেট। এখানে তাহলে দ্বিতীয় উপাদান আছে কত, 1 আছে, আর একটাতে আছে কত -2, আর একটা আছে কত 3। তাহলে আমাদের এই 1 -2 3 নিয়ে যে সেটটা গঠিত সেটাই হবে আমাদের কি রেঞ্জ। এখানে ঘ নাম্বার দেখো -2 1 3, এইটা আমাদের সেট গঠিত হয়েছে, তাহলে ঘ নাম্বারটাই অ্যান্সার। তারপরে দেখো 2 নাম্বার প্রশ্নের অ্যান্সার। দেখো 2 নাম্বার কি বলছে, 2 নাম্বার বলছে যে এক্স স্কোয়ার সমান √3x এর সেট নিচে কোনটি। তাহলে আমরা এক্স স্কোয়ার সমান লিখতে পারি √3 কত এক্স। এখান থেকে যে কাজটা করতে হবে তোমাকে, এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে দেখো এদিক যদি লক্ষ্য করো, এক্সটা আছে কি অবস্থায় গুণন, এই সাইডে আসলে কি হবে ভাগ, তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স। এখান থেকে আমরা যেটা লিখতে পারি √3। তাহলে এখানে দুইটা এক্স এর ভিতরে একটা কেটে গেলে একটা থাকে, এক্স সমান লিখতে পারতেছি শুধু √3। তার মানে আমাদের দেখতে হবে কোন সেটের ভিতর √3 বিদ্যমান। আমাদের দেখো এখানে ক নাম্বার সেটের ভিতর √3 বিদ্যমান, এর জন্য আমাদের অ্যান্সারটা আসবে ক, 2 এর ক। তাহলে দেখো 3 নাম্বারটা, 3 নাম্বার কি বলছে দেখো একটু লক্ষ্য করো। 3 নাম্বারে বলছে যে তোমার 3√5 তার উপর কত -3 হিসাবে আছে। আমরা জানি এই √3 পরিবর্তে লেখা যাবে পাওয়ার 1/3, পাওয়ার কত 1/3। তাহলে 5 এর উপর -3, তারপর পাওয়ার হিসেবে 1/3, এখান থেকে 3 3 কেটে গেল। 5 এর উপর থাকতেছে কত, 5 এর উপর -1, মাইনাস মানে কি ইনভার্স, ইনভার্সের জন্য 1/5 এর উপর 1, তাহলে এখান থেকে লিখতে পারি 1/5। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা আসতেছে কত, 1/5, মানে 3 এর খ নাম্বারটা অ্যান্সার আসতেছে। তারপরে দেখো 4 নাম্বারটা, 4 নাম্বারে কি বলছে দেখো, 4 নাম্বারে বলছে log 2 ভিত্তি 2 এটার মান 1। এটা ঠিক আছে, কারণ আমরা একটা জানি সূত্র log a ভিত্তি a তার মান 1। এখানে ভিত্তি এবং চলক যদি মিলে যায় তার মান 1 হবে, এখানে যেহেতু মিলে গেছে এর মান 1। তারপরে বলছে log 6 আমরা যদি 6 কে ভাঙাই তাহলে পাচ্ছি 2 × 3। আমরা একটা সূত্র জানি, সেটা হলো log m n, যদি এরকম থাকে log যদি একাধিক নাও তাহলে m, এই গুণনের জন্য মাঝখানে প্লাস, লগ কত হবে n। এখানে যদি লগ আমরা একাধিক নেই তাহলে log 2 গুণনের জন্য প্লাস log 3, তার মানে আমাদের এই 2 নম্বর অপশনটাও ঠিক আছে। তারপরে দেখো 3 নম্বর অপশন আছে কত, log 3/2। এখানে যেটা আসবে log যদি একাধিক নাও তাহলে 3, এই ভাগের জন্য মাইনাস, log কত আসবে, log আসতেছে কত, এই যে 2। তাহলে আমাদের দেখো 3 - log 2 যদি থাকে এটাও ঠিক আছে, তার মানে আমাদের 4 নাম্বারের কয়টা অ্যান্সার হবে, 3টাই অ্যান্সার হবে। আমাদের 4 নাম্বারটা হলো 3টাই অ্যান্সার। তারপরে 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা যেটা আছে সেটা হলো বলছে এখানে 0.12 তার উপর 15। আমরা জানি এখান থেকে যেটা লিখতে পারবো সেটা হলো 012। পয়েন্টের পরে দেখো আমাদের যেটা আছে একটার উপর 15 নাই, তার মানে মাইনাস কত 1, 1 এর উপর 15 নাই, 1 বিয়োগ করতে হবে। আমাদের 15 জন্য কি করতে হবে, একটা 9 আর একটা 15 নাই, তার জন্য 0। এখান থেকে পাইলাম কত, 11/90। আমাদের এটার অ্যান্সার কত, ঘ। এখানে ঘ নাম্বার 5, 5 এর ঘ, এটা ঠিক আছে। দেখো 11/90। তারপরে দেখো 6 নাম্বারে যেটা বলছে সেটা হলো, 6 নাম্বারে বলছে হলো গা এর 3টা সেট 1 2 3 হলে পি অফ এ এর উপাদান সংখ্যা কত হবে, 8টি 7 6 3। আমাদের উপাদান সংখ্যা নির্ণয় সূত্র হলো 2 এর উপর পাওয়ার n। এই এনটা কি, এন মানে হলো গা উপাদান সংখ্যা। এখানে উপাদান সংখ্যা আছে কয়টা, একটা 2টা 3টা, তাহলে এখানে 3 লেখো। তাহলে উপাদান আসবে কয়টা, 2 3 বার গুণ দিলে কত 8। তার মানে আমাদের ক নাম্বারে 8 আছে, অ্যান্সারটা কিন্তু ক নাম্বার। তারপরে দেখো 7 নাম্বারটা যদি একটু লক্ষ্য করো, সাথে বলছে log x9 সমান কত 2। আমরা এখান থেকে একটা সূত্র লিখতে পারি, log a m, যদি এখানে x থাকে আমরা কিন্তু এর উপর x লিখি,
পাওয়ার হিসাবে সমান কত লিখি m। তাহলে এই অনুযায়ী এর জায়গায় আছে কত x, এখান থেকে লিখতে পারি x, এই x এর জায়গায় আছে কত 2, তাহলে এখানে 2 সমান কত 9। এই স্কোয়ারের সাইডে আসলে কি হবে x সমান লিখতে পারি √9, 9 কে রুট করলে প্লাস মাইনাস 3, কিন্তু লগের ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, আমরা শুধু 3 লিখতে পারি। দেখো এখানে শুধু 3 অ্যান্সার আছে আমাদের ঘয়ে, তাহলে আমাদের ঘ নাম্বারটা অ্যান্সার। তারপরে দেখো 8 নাম্বারটা। 8 নাম্বারে যে কথাটা বলছে সেটা হলো 35.8 সংখ্যাটির সাধারণ লগের পূর্ণ কত। তাহলে লগ লিখে আমরা লিখতে ক্যালকুলেটর তুলবা 35.80, দেখবে আসবে 1.553802 এরকম আসে আর কি। তাহলে আমাদের পয়েন্টের আগে কয়টা আছে একটা, তাহলে আমাদের এখানে লগের পূর্ণ হবে কত ক নাম্বার 1। তারপরে দেখো 9 নাম্বার অঙ্কটা। 9 নাম্বার অঙ্কে বলা হয়েছে একটি রম্বসের দুটি কর্ণ 7 সেন্টিমিটার 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত। রম্বসের ক্ষেত্রফলের সূত্র হাফ d1 d2, যেখানে d1 d2 হলো কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য এখানে দেখো কর্ণের দৈর্ঘ্য একটা আছে 7, একটা আছে 8, 27টা 56, 56কে 2 দ্বারা ভাগ করলে আসবে কত 28। তার মানে আমাদের এখানে 9 এর কয় নাম্বার অ্যান্সার, খ নাম্বার অ্যান্সার 28। তারপরে যদি লক্ষ্য করো 10 নাম্বার, দেখো 10 নাম্বারটা কি বলছে। 10 নাম্বারটা বলছে যে 39 প্লাস 36 প্লাস 33 একটি সমান্তরাল ধারা হলে ধারাটি সাধারণ অন্তর কত। সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ হচ্ছে 36 মাইনাস প্রথম পদ, প্রথম পদ হচ্ছে কত 39। এখান থেকে যদি আমরা বাদ দিয়ে আসতেছে কত -3, তার মানে আমাদের ক নাম্বার অ্যান্সারটা ঠিক। তারপরে দেখো ধারাটির 10 পদ কত 12, 10 পদের সূত্র, তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। যদি এখান থেকে করো তাহলে এর মানটা কত দেওয়া যায়, এখানে লক্ষ্য করো এর মানটা আছে প্রথম পদ 39 প্লাস n এর মান কত, n এর মানটা আছে 10, 10-এর ভিতর থেকে একবার দাও 9 গুণন d এর মান হলো -3। এখান থেকে যেটা লেখা যায় সেটা 39 মাইনাস 27 আসতেছে কত 39 মাইনাস 27 দিলে আমরা পাইতেছি হলো 12। তাহলে আমাদের এখান থেকে দেখা গেল যে এখানকার 2 নম্বর অপশনটাও ঠিক আছে। তারপরে 3 নম্বর অপশনে আসো। 3 নম্বর অপশনে কি আছে দেখো। 3 নম্বর অপশনে বলছে যে ধারাটির প্রথম 5টি পদের সমষ্টি নির্ণয় করো। সমষ্টির সূত্র হলো n ভাগ 2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখান থেকে n এর মান আমরা 5 বসাতে পারি, 5 ভাগ 2, 2 এর মান কত 39 প্লাস n এর মান কত 5, 5 এর ভিতর থেকে একবার দিলে 4 গুণ -3। তাহলে এখান থেকে লেখা যায় 5/2। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি, আমাদের এখান থেকে আসতেছে হলো 78 মাইনাস 12। তাহলে এখান থেকে বাদ দিবা, বাদ দিয়ে 5কে 2 দ্বারা ভাগ করলে 2.5, এটা দ্বারা এটাকে গুণন করলে যেটা আসবে এটাই অ্যান্সার। আমাদের অ্যান্সারটা ছিল হলো ক্যালকুলেটর করে দেখো 165। তার মানে আমাদের তিনটাই এই 1 2 3 নম্বর অপশনটা মিলে গেল, তিনটাই আমরা লিখতে পারি। তাহলে আমাদের অ্যান্সারটা আসবে কত ঘ। তারপরে দেখো তারপরে 11 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। 11 নম্বর অঙ্কটা কিন্তু সূত্র 13.2 এর সূত্র সরাসরি স্বাভাবিক সংখ্যার ঘনের সূত্রটা আসতেছে এই ঘ নাম্বারটা n ইন্টু n প্লাস 1/2 তারপরে স্কোয়ার। তারপরে দেখো 12 নম্বর অঙ্কটা কি বলছে 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা নির্ণয় করো। আমরা জানি অর্ধ পরিসীমা, এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ, তার মানে কি সমবাহু বলতে বোঝাইতেছিল 3টা বাহুই সমান। আমরা জানি পরিসীমা, ত্রিভুজের পরিসীমা হলো যা সমবাহুর ক্ষেত্রে 3a, তাহলে 3 গুণন 6, 3 6 18, এটা বের হলো পরিসীমা। আমাদের এটাকে 2 দ্বারা ভাগ করলে কত বের হয় 9, তাহলে অর্ধ পরিসীমা বের হবে কত 9। তারপরে 13 নাম্বারটা একটু লক্ষ্য করো। 13 নাম্বারে কি বলছে দেখো। 13 নাম্বারে বলছে যে x প্লাস y সমান 3, x মাইনাস y সমান 1 হলে x y এর মান নির্ণয় করো। আমরা কি করতে পারি x প্লাস y সমান 3, x মাইনাস y সমান কত 1, 1 যোগ 2 y কেটে গেল। দেখো এখানে 2x সমান লেখা যায় 4, x এর মান বের হলো 2, x এর মান একে বসাও, 1 নং সমীকরণে বসাও। 1 নম্বর সমীকরণ 2 প্লাস y সমান কত 3, তাহলে y সমান 2 আসছে প্লাস এই সাইডে গেলে মাইনাস, তার মানে কত বের হলো 1। তার মানে 2 আর কত 1 আমাদের অ্যান্সার। এখানে দেখো ভয়ে আছে 2 আর 1, এটাই আমাদের অ্যান্সার। তারপরে 14 নাম্বারটা দেখো। 14 নাম্বার কি বলছে দেখো একটু লক্ষ্য করো। 14 নাম্বার বলছে p/q সমান কত লেখা যায় 2:3 আর q/r সমান কত 4:5। আমাদের এখানে এই
দুইটা পদ মিলাইতে হবে। যেমন এখানে আছে দেখো আর কিউ এর মান 4, এখানে আছে কত 3। আমরা যদি কিউ এর মানটা মিলাইতে পারি তাও হবে। এখানে এই 4 দ্বারা এই দুইটা পদকে ভাগ করো, আর এই কিউ এর 3 দ্বারা এই দুইটা পদকে ভাগ করো। যেহেতু কিউ এখানেও আছে এখানেও আছে, তাহলে এই 4 দ্বারা এটাকে গুণন করো। 4 দুগুণা 8, এখানে 3 4 12, আর এখানে কিউ ইস টু আর এর মান আসে কত, এখানে 3 আছে, 3 দ্বারা গুণন করো, 3 4 12, 3 5 15। তার মানে আমরা এখানে পির মান পাইলাম 8, আর এখানে আর এর মান পাইলাম কত 15। তাহলে যদি পি ইস টু আর বলে তাহলে 8 ইস টু কত 15। আমাদের দেখো 8 ইস টু 15 আছে ক্ষয়, আমাদের এখান থেকে খ নাম্বার অ্যান্সার। তারপরে 15 নম্বরের সমাধান করি। দেখো 15 নম্বর অঙ্কে যেটা দেওয়া আছে, দেখো এখানে এ কোণ আর সি কোণের আমাদের সি কোণের মান দেওয়া আছে, কোণ বের করতে বলছে। আমরা জানি বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল 180 ডিগ্রি। তাহলে এই এ কোণ আর সি কোণের মান আসতেছে কত 180 ডিগ্রি। 180-র ভিতরে আমাদের এখানে 45 দেওয়া আছে, সির মান আমাদের বের করতে বলছে। দেখো এর মান, তাহলে এখানে 180, এটা আছে প্লাস, ওই সাইডে গেলে কি হবে মাইনাস। তাহলে 180 মাইনাস কত 45 আসতেছে কত 95 ডিগ্রি। তাহলে আমাদের এখান থেকে 15 নম্বরে অ্যান্সার পেলাম 95। এখন এখানে তারপরে 16 নাম্বার, দেখো 16 নাম্বার বলছে পিতা ও পুত্রের বয়স যথাক্রমে 70 বছর ও 20 বছর। 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত। তাহলে 10 বছর পূর্বে পিতার বয়স হইতেছে 60 বছর, আর পুত্রের বয়স আসতেছে কত 10 বছর। তাহলে এখানে দেখো 10 দ্বারা ভাগ করলে 6 ইস টু কত 1। তাহলে আমাদের এখানে ক নাম্বারটা দেওয়া আছে 6 ইস টু 1। আমাদের অ্যান্সারটা আসলো ক নাম্বার। তারপরে 17 নাম্বার বলছে বর্গের ক্ষেত্রে প্রতিসম রেখা কয়টি? 4টি। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, 4টি প্রতিসম রেখা। তারপরে দেখো 17 নাম্বার বলছে একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রে দেখো বলছে হলো 17 নম্বরটা এখানে করি। চিত্রে দেওয়া আছে এসি এর মান কত। এসি এর মান আমরা জানি এ সমকোণে বিপরীত বাহু, এসি হলো অতিভুজ। তাহলে থিটা কোণে বিপরীত বাহু, এটা লম্ব আর এটা ভূমি। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার মানে √3 উপর স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে 1 এর উপর স্কয়ার। আমরা এখান থেকে যেটা লিখতে পারি সেটা হলো স্কয়ার, ওই সাইডে গেলে কি হবে রুট, এই রুট আর স্কয়ার উঠে গেলে 3 প্লাস কত 1 এর উপর স্কয়ার মানে 1। তাহলে 3 যোগ 1 মানে 4। আমরা যদি 4 কে রুট করি তাহলে আসতেছে কত 2। তারপরে দেখো তারপরে 18 নম্বর বলছে যে এসি এর মান কত। তাহলে এসি এর মান বের হলো কত 2। তারপরে বলছে থিটা এর মান কত। আমরা যদি এখানে থিটার মান বের করতে চাই তাহলে থিটার বিপরীত বাহু এটা আছে লম্ব, আর এটা আছে কত ভূমি। লম্ব আর ভূমি কার সাথে সম্পর্ক ট্যান, তাহলে ট্যান থিটা লিখতে পারি √3/1। তাহলে এখান থেকে পাইতেছি ট্যান থিটা সমান ট্যান কত ডিগ্রি মান √3, নিচের মানে লিখতে হবে না 60 ডিগ্রি। তাহলে থিটা সমান পেলাম হলো 60 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমাদের এই জায়গায় যেটা আসলো সেটা হলো 19 নাম্বারের অ্যান্সারটা বের হলো কত 19 নাম্বারের অ্যান্সার বের হলো 60 ডিগ্রি। তারপরে দেখো বলছে 20 নাম্বার নিচের কোনটি বিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক বলতে বুঝাইতেছে যে চলক তোমার পূর্ণ সংখ্যা সেটাই বিচ্ছিন্ন চলক। দৈর্ঘ্য এটা কিন্তু বিচ্ছিন্ন হতে পারে না, কারণ এই জায়গায় দৈর্ঘ্যের মান 5.5 5.6 আসতে পারে। ভর এটাও কিন্তু বিচ্ছিন্ন হতে পারে না। তোমার তোমার ভরটা হলো 60.5 কেজি হতে পারে, তাহলে এটাও বিচ্ছিন্ন চলক না। মানুষের বয়স কিন্তু কখনো পূর্ণ সংখ্যা হতে পারে, অপূর্ণ সংখ্যা হতে পারে। যেমন কারো বয়স ধরো 10 বছর 3 মাস, তাহলে এখানে কিন্তু 3 মাসটা অপূর্ণ অবস্থায় থেকে গেল। বইয়ের সংখ্যাটা আমরা কি বিচ্ছিন্ন বলতে পারি, কারণ বই কখনো অর্ধেক হয় না। এর জন্য আমরা বলতে পারি বইয়ের সংখ্যাটা বিচ্ছিন্ন চলক। তারপরে দেখো 21 নাম্বার বলছে tan 3 থিটা সমান কত 1 হলে থিটা এর মান কত। তাহলে আমরা এখান থেকে যেটা করতে পারি 3 থিটার মান কত দিচ্ছে 1, তাহলে tan 3 থিটা সমান কত 1। তাহলে আমরা লিখতে পারি tan কত ডিগ্রি মান 1, tan 45। তাহলে এখন 45 লেখো। আমাদের থিটা tan উঠে গেল, 3 থিটা সমান 45। থ্রি আছে কোন এই সাইডে আসলে কি ভাগ, তাহলে 3 15 45, থিটা সমান লিখতে পারি আমরা 15 ডিগ্রি। তাহলে এখানে 21 নম্বরের অ্যান্সারটা আসতেছে কত 15 ডিগ্রি। তারপরে বলছে দেখো 22 নাম্বার বলছে উপরের চিত্রের আলোকে অ্যাঙ্গেল বিইডি এর মান কত। এখান থেকে আমরা লিখতে পারি দেখো এটা বিডি চাপের উপর, একই চাপের উপর দণ্ডায়মান, এটা বিধ্বস্ত কোণ এটাও বিধ্বস্ত কোণ। আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণ দ্বয় পরস্পর সমান, তাহলে এটা 40 ডিগ্রি। আমাদের এটাও ই কোণটাও 40 ডিগ্রি হবে, আমাদের ই কোণটাও 40 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা আসতেছে কত খ। তারপরে দেখো 23 নম্বর অঙ্কটা কোন বৃত্তের পরিধি বলছে হলো গা
36 পাই হলে এর ব্যাসার্ধ নিচের কোনটি? আমরা জানি পরিধি হলো 2 পাই আর। আমাদের এখানে 2 পাই আর সমান লিখতে পারি 36 পাই, এখান থেকে লিখতে পারি আর সমান 36 পাই ডিভাইডেড পাই আর। 2 হলো এখানে গুণ নিচে এটা লিখতে হবে ভাগ, পাই পাই কেটে গেল, 18 দুগুণা 36, তাহলে আর এর মান কত বের হলো? 18। আমরা এখান থেকে কিন্তু ব্যাসার্ধ আর লিখতে পারি, আর সমান কত? 18। তারপরে বলছে যে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন? আমাদের 5টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। যেমন তুমি হলো স্বতন্ত্রগুলো হলো, তুমি যদি 4টা বাহু একটা কোণ আঁকো তাহলে চতুর্ভুজ আঁকাইতে পারবে, একটা গেল। আবার 4টা বাহু একটা কর্ণ থাকলে আঁকাইতে পারবা। 3টা বাহু 2টা কর্ণ থাকলে আঁকাইতে পারবা। 3টা বাহু 2টা কোণ থাকলে আঁকাইতে পারবা। 2টি বাহু 3টি কোণ থাকলেও কিন্তু চতুর্ভুজ আঁকানো যাবে। এই 5টি আমাদের স্বতন্ত্র উপাত্ত। তারপরে বলছে জ্যামিতি উপাত্তের প্রমাণের সাধারণ ধাপ কয়টি? সাধারণ ধাপ হলো 4টি, এটাও ক্লিয়ার করবা। তারপরে দেখো 26 নাম্বার বলছে যে ইউ সমান 1 2 3 4 5 6, এর মানটা 1 3 6। আমাদের বলছে এ পূরক, এ পূরক, পূরক বলতে ইউ মাইনাস এ। তাহলে ইউ এর ভিতর থেকে এ সেটটা বাদ দাও, তাহলে 1 বাদ, 3 বাদ, 6 বাদ, থাকতেছে কত? 2 4 6। তাহলে আমাদের ক নাম্বারটা কিন্তু অ্যান্সার 2 4 6। তারপরে এখানে বলছে কত? হাফ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এর মান নিচের কোনটি? আমাদের আসবে কত? 2ab। এটার অ্যান্সার আসবে কত? 2ab। তারপর বলছে এক্স কিউব প্লাস 8 এর উৎপাদক কত? তাহলে এক্স কিউব প্লাস 8 এর উৎপাদক আমরা যদি এটা সূত্র আকার করি, দেখো তাহলে 3 উপর কিউব আসতেছে, a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস বি ইন্টু এ স্কোয়ার, মানে কি এক্স এর উপর স্কোয়ার মাইনাস 2a, মানে মাইনাস ab। a বলতে এক্স, বি বলতে কত? আমাদের এখানে 2, সরি, এখান থেকে আমাদের যেটা আসতেছে এক্স কিউব মাইনাস 2 উপর কিউব। আমরা এখান থেকে যেটা লিখতে পারি এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি, এ বললে এক্স, বি বললে 2, তাহলে 2x প্লাস বি স্কোয়ার মানে 2 উপর স্কোয়ার মানে 4। তাহলে আমাদের আসতেছে কত? 1 এবং 3। 1 এবং 3টা কিন্তু অ্যান্সার। তারপরে দেখো বলছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণী কোনটা? সর্বোচ্চ গণসংখ্যা যে শ্রেণীতে অবস্থিত সেটাই প্রচুরক শ্রেণী। আমাদের প্রচুরক শ্রেণী এটা। আর এর নিম্ন সীমা আছে কত? 66। তাহলে আমাদের অ্যান্সারটা আসবে কত? 66। তারপরে বলছে হলো 30 নাম্বার উপাত্তের মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তাহলে আমাদের এখানে যদি লক্ষ্য করো, দেখো এখানে একটা উপাত্ত দেওয়া আছে। এই উপাত্তের আমাদের মোট কি করতে হবে? ক্রমজোড়িত গণসংখ্যার ছক বের করতে হবে। তারপরে এখানে এই মোট গণসংখ্যাকে কি দ্বারা? এন দ্বারা ভাগ করতে হবে। যেটা আসবে সেটাই হবে আমাদের কি? মধ্যক শ্রেণী। আমাদের যেমন মধ্যক শ্রেণীটা আসবে এটা। আর এটার কি বের করতে বলছে? এটার বের করতে বলছে মধ্যমান। মধ্যমান মানে কি? দুইটা সংখ্যা উচ্চ সীমা নিম্ন সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করো, আসবে কত? 63। আশা করি এমসিকিউগুলো ক্লিয়ার। সম্পূর্ণ ভিডিও যারা মনোযোগ সহকারে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পরবর্তী প্রশ্নগুলোর সমাধান পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।